আজ ঢাকা ৮-এর ইনকিলাব মঞ্চের প্রার্থী হাদি গুলিবিদ্ধ হয়েছেন। হ্যাঁ, সেই হাদি যিনি ছিলেন জুলাই যোদ্ধাদের একজন তরুণ, একজন স্বপ্নবাজ, একজন সত্যিকারের ফ্রন্টলাইনার। গতকালই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। কাগজে কলমে দেশে নির্বাচন হচ্ছে, কিন্তু একজন প্রার্থী যদি নিজের জীবনের নিরাপত্তা না পায়, তাহলে এই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কে দেবে? কোথায় দাঁড়াবে? ২৪-এর গণ অভ্যুত্থানের পর আমরা কি এই দেশের ভবিষ্যতের জন্য শপথ করিনি, প্রতিজ্ঞা করিনি এই দেশ আর কখনো অন্যায়ের কাছে পরাজিত হবে না, এই দেশ আর কখনো আপন সন্তানকে রাস্তায় ফেলে দেবে না? কিন্তু আজ এক বাস্তবতা আমাদের গলা চেপে ধরেছে। যে রাষ্ট্র তার যোদ্ধাকে নিরাপত্তা দিতে পারে না, সে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে কিসে? তার অস্তিত্বই বা কোন শক্তিতে? তাহলে এত রক্তের মূল্য কী ছিল? এত ত্যাগ, এত লাশ, এত কান্না, সবকে আমরা ভুলে গেছি? একবার ভাবুন, এই জুলাই যোদ্ধারা যদি নির্বাচনও হেরে যায়, কি হবে তাদের পরিণতি? যাদের শরীরের আজও আঘাতের দাগ শুকায়নি, যাদের বুকের ভেতর এখনও বন্দুকের শব্দ প্রতিধ্বনি তোলে, যারা আজও দুঃস্বপ্নে দেখে, সেই রাতগুলো তাদের ভাগ্যে কী বা অপেক্ষা করছে? দয়া করে এটা ভুলে যাবেন না, যখন আপনি ঘরে বসেছিলেন, যখন আপনার চোখে ছিল ভয়ের ছাড়া, গলায় ছিল কাঁপা কাঁপা শব্দ, যখন আপনি নির্যাতিত, নিপীড়িত, শোষিত, তখন কেউ একজন রাস্তায় দাঁড়িয়েছিল আপনার হয়ে। কেউ একজন বুক পেতে দাঁড়িয়েছিল গুলির সামনে। কেউ একজন লাঠির বাড়ি খেয়েছে, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে, অন্ধকার সেলে ফেলে রাখা হয়েছে শুধু আপনাকে, আমাকে, এই দেশকে মুক্ত করার জন্য। যারা রক্ত দিল, যারা জীবনের ঝুঁকি নিল, যারা বুকের মধ্যে দেশকে ধরে রাখলো, সেই যোদ্ধারাই আজ রক্তাক্ত হয়ে পড়ে থাকে মাটিতে। এটাই কি প্রতিদান? আমরা কি এতটাই অকৃতজ্ঞ হয়ে গেছি যে নিজের মুক্তিকে ভুলে গিয়ে মুক্তিদাতাকে মরতে দিচ্ছি? কথা খুব সহজ, যদি এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র নিজের যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে ভবিষ্যতে যত বড় ফ্যাসিবাদী জন্ম নিক না কেন, আর কোনো অভ্যুত্থান এই বাংলার মাটিতে হবে না, আপনি লিখে রাখতে পারেন। কেউ আর বুক পেতে রাস্তায় নামবে না, কেউ আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাইবে না, কারণ সবাই জানবে শেষে তাদের পরিণতি এই হাদির মতোই হবে। রাস্তায় রক্ত, মানুষের চোখে বিস্ময়। এটাই কি আমরা চাই? এটাই কি বাংলাদেশের ভবিষ্যৎ? আমরা কি ভুলে গিয়েছি অন্যায় তখনই থেমে যায় যখন কেউ একজন সামনে দাঁড়িয়ে বলে, না, যথেষ্ট হয়েছে? আর সেই কেউ একজন হওয়া মানুষদের আজ আমরা রক্ষা করতে পারছি না। তাই আজ হাদির রক্ত শুধুমাত্র একটা ব্যক্তির না, এটা একটা সতর্কবার্তা, এটা একটা চাবুক, একটা প্রশ্ন। এদেশে ন্যায়ের জায়গা কোথায়? এদেশে যোদ্ধার জীবনের দাম কত? হয়তো একদিন এই সব অন্যায়ের বিচার হবেই, হয়তো আদালতে, হয় মানুষের বিবেকের সামনে, নয়তো সৃষ্টিকর্তার দরবারে। কিন্তু আজ এই মুহূর্তে আমরা হাদিদের রক্ষা করতে ব্যর্থ হলে ভবিষ্যতে প্রতিটি অবিচারে আমাদেরই দায় থাকবে, আমাদেরই নিরাপত্তার হিসাব দিতে হবে। এই দেশ শুধু পতাকার রঙে রাঙা নয়, তারুণ্যের রঙেও রাঙা। যারা নিজের জীবন দিয়ে আমাদের ভবিষ্যৎ লিখছে, তাদের জীবনের নিরাপত্তাই যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা, আমাদের গর্ব, আমাদের লড়াই সবই হবে অর্থহীন। আজ কথা শুধু একটাই, যারা যোদ্ধা, যারা জীবন দিয়েছে, তাদের রক্ষা করতে না পারলে আগামীতে আর কোনো যোদ্ধা দেশের মাটিতে জন্ম নেবে না। এটাই বাস্তবতা, এটাই সতর্কতা, এটাই সময়ের নির্মম সত্য। আজ আমরা একজন বিবেকবান মানুষ হিসেবে, একটা জাতি হিসেবে আসলে ব্যর্থ। অবশ্যই নিরাপদে থাকবেন, আর দয়া করে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।